সম্মানিত সুধীমণ্ডলী, এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993 ও 1994 এর বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তাদের পুরস্কার প্রদান করবেন। প্রথমে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993-এ যে সকল তার্কিক ব্যক্তিগত দলগতভাবে বিজয়ী হয়েছে তারা এখন পুরস্কার গ্রহণ করবে। এখন পুরস্কার নিতে আসবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী রাইফেলস পাবলিক স্কুল ও কলেজের রিমি নাহরিন। এখন পুরস্কার গ্রহণ করতে আসছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলের নাহরিন ইসলাম সুমি। এবারে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তার্কিক হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত ফারুক পুরস্কার গ্রহণ করছে। দলগতভাবে পুরস্কার গ্রহণ করার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993 এর চতুর্থ স্থান অধিকারী দল ফিকারুন্নেসা নূন স্কুল ও কলেজকে। ফিকারুন্নেসা নূন স্কুল কলেজের তার্কিকরা হচ্ছেন হুমায়রা তাহসিন, নায়রা নুরি ইসলাম ও মোটৌশি কবির। তৃতীয় স্থান অধিকারী দল চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখন পুরস্কার গ্রহণ করবে। এই দলে রয়েছে শাকিলা রসুল, অনিন্দিতা কর ও ফাতেমা নূর জুলিয়া। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী দল কুমিল্লা ক্যাডেট কলেজ দলকে। এই দলে রয়েছে ক্যাডেট ফাহাম, ক্যাডেট শাহেদ ও ক্যাডেট আসিফ। পুরস্কার নিচ্ছেন কুমিল্লা ক্যাডেট কলেজ দল। এখন 1993-এ জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর গোল্ড কাপ 1993 গ্রহণের আহ্বান জানাচ্ছি। এ দলের তার্কিকরা হচ্ছে সাবিক বিন মাসুদ, ইমরান খান ও মশিউর রহমান। এর প্রথম শ্রেষ্ঠ দল প্রধানমন্ত্রীর গোল্ড কাপ 1993 গ্রহণ করছেন। শুধু দর্শক মণ্ডলী, এবারে পুরস্কার গ্রহণ করতে আসছে 1994-এ জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় যে সমস্ত তার্কিক ব্যক্তিগত ও দলগতভাবে বিজয় হয়েছে। পুরস্কার গ্রহণের জন্য এখন বারোয়ারি বিতর্কে তৃতীয় শ্রেষ্ঠ বক্তা রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট শাহরিয়ারকে আহ্বান জানাচ্ছি। পুরস্কার নিতে আসছে বারোয়ারি বিতর্কে দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা SOS হারমান মেইনার স্কুল ও কলেজের সঞ্জিদা আহমেদ। এবারে প্রথম শ্রেষ্ঠ বক্তা হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেবেকা শফি। পুরস্কার গ্রহণ করছেন রেবেকা শফি। এখন দলগতভাবে পুরস্কার গ্রহণ করার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1994-এ চতুর্থ শ্রেষ্ঠ দল কুমিল্লা ক্যাডেট কলেজ দলকে। কুমিল্লা ক্যাডেট কলেজ দলের তার্কিকরা হচ্ছে ক্যাডেট হামিদ, ক্যাডেট রেদওয়ান ও ক্যাডেট মঞ্জুর।
তৃতীয় শ্রেষ্ঠ দল সেন্ট জোসেফ হাই স্কুলের তার্কিকরা এখন তাদের পুরস্কার গ্রহণ করবে। এই দলে রয়েছে করিম আল ওয়াহিদ, ASM জুনায়েদ ও রায়হান আলী। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্বিতীয় শ্রেষ্ঠ দল হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় দলকে। এই দলের তার্কিকরা হচ্ছে নাহিদ আক্তার, নবনীতা চৌধুরী ও রেবেকা শফি। পুরস্কার গ্রহণ করছে হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়। এখন 1994 জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম শ্রেষ্ঠ দল BAF শাইন স্কুল ও কলেজ চট্টগ্রামের তার্কিকদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর গোল্ড কাপ 1994 গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই দলের তার্কিকরা হচ্ছে সৈয়দ নাজমুল কবির, তানজিবা সুলতানা ও নাজমুল শেহার অন্তরা। চ্যাম্পিয়নশিপ গোল্ড কাপ 1994 গ্রহণ করছেন BAF শাইন স্কুল ও কলেজ চট্টগ্রামের স্কুল শাখার ছাত্রবন্ধুরা। সুধী দর্শক মণ্ডলী, চ্যাম্পিয়নশিপ গোল্ড কাপ প্রদানের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের পুরস্কার বিতরণ পর্ব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখন মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সহকর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ, সুধীমণ্ডলী এবং পুরস্কারপ্রাপ্ত স্নেহের ছাত্রছাত্রীরা, টেলিভিশন জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আজকের অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছেন তাদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আর আপনাদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও মোবারকবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেন। তারই সূত্র ধরে 1992 সালের জানুয়ারি থেকে আমরা জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু করেছি। এর উদ্দেশ্য হচ্ছে শিশু কিশোরদের প্রতিভার অনুসন্ধান ও বিকাশ। এই প্রতিযোগিতা এখন দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের মধ্যেও এ ব্যাপারে অভূতপূর্ব আগ্রহের সৃষ্টি হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা একদিকে ছাত্রছাত্রীদের মেধা যেমন শানিত করে, অপরদিকে তেমনি তাদের মতামতের পক্ষে যুক্তি সংগ্রহে অনুসন্ধানী করে। সুনির্দিষ্ট বিষয়ে অধিকতর জ্ঞান অন্বেষণে তারা উৎসাহী হয়ে ওঠে, আর তাদের সংগৃহীত এই যুক্তি ও তথ্য লক্ষ লক্ষ শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সাহায্য করে। সাধারণ মানুষও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আরও বেশি তথ্য জানতে পারেন, যা গোটা জাতির সামগ্রিক মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জেনে আনন্দিত হবে যে স্কুল কলেজে জীবনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বহু লোক পৃথিবীতে নানাভাবে খ্যাতি অর্জন করেন। তাদের মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। উইনস্টন চার্চিল, হ্যারল্ড উইলসন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মার্গারেট থ্যাচার প্রমুখ। নেতার নাম
তোমরা নিশ্চয় শুনেছ। এদের প্রত্যেকেই ছাত্র জীবনে বিভিন্ন বিষয়ে বিতর্কে অংশ নিতেন তুখোড় বক্তা হিসেবে। বাংলাদেশেও বিতর্ক প্রতিযোগিতা শুরু হবার পর প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের প্রায় সকলেই আজ সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী কিংবা সাংবাদিক হিসেবে তারা জাতি গঠন কাজে নিয়োজিত আছেন। বিতর্কের এই চর্চা যত বৃদ্ধি পাবে, মানুষ ততই অন্ধকার থেকে জ্ঞানের আলোকিত জগতে প্রবেশ করবে। প্রতিষ্ঠিত হবে একটি যুক্তিবাদী সমাজ। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। বিতর্ক প্রতিযোগিতা এই জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। যুক্তি দখল করতে পারে আবেগের স্থান। তোমাদের মনে রাখতে হবে, শিক্ষক ও পিতামাতা তোমাদের কল্যাণ চান, উন্নত ভবিষ্যৎ চান, সুখী, সুন্দর ও সমৃদ্ধ জীবন চান। সেজন্য শিক্ষক ও পিতামাতার কথা তোমাদের শুনতে হবে, নিয়মিত লেখাপড়া করতে হবে। কেবল তাহলেই তোমরা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। সুধীমণ্ডলী, আমি আশা করি জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফলে সারা দেশের স্কুল ছাত্রছাত্রীর মধ্যে যুক্তি ও জ্ঞান অনুসন্ধানের আগ্রহ সৃষ্টি হবে, তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাবে। আমি 1993-94 সালের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তাদের সকলের উপস্থাপিত নতুন নতুন তথ্য ও যুক্তিতর্কের ভেতর দিয়ে এই প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সকল ছাত্রছাত্রীর জীবনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনাদের সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীমণ্ডলী, এবারে ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব রিসালাত আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, মাননীয় বস্ত্র প্রতিমন্ত্রী, সম্মানিত সুধীবৃন্দ, পুরস্কার প্রাপ্ত স্কুলসমূহের তার্কিকগণ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগণ এবং আপনারা যারা আজকের অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে আসার জন্য আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের নিকট। তার উৎসাহ আমাদের কাজে সবসময় প্রেরণা যোগায়। বিতর্ক প্রতিযোগিতা শুরু থেকে যে সকল কলাকুশলী এ পর্যন্ত অনুষ্ঠানটিকে দর্শকদের সামনে উপস্থিত করার জন্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা দিনে দিনে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে উঠেছে, যাদের অংশগ্রহণের মাধ্যমে আমি সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের তার্কিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। টেলিভিশনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়, দর্শক শ্রোতাদের মধ্যে বিতর্ক সম্বন্ধে সৃষ্টি হয়েছে এক অভাবনীয় আকর্ষণ। বিতর্কের মধ্যে দিয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করবে এবং এই ক্ষুদে তার্কিকরা অদূর ভবিষ্যতে বহির্বিশ্বে দেশের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবে এবং নিজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে। এই আশাবাদ রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই আনন্দ ঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এখন মাননীয় প্রধানমন্ত্রী ও বিশেষ অতিথিবর্গের সাথে বিজয়ীদের আলোকচিত্র গ্রহণ করা হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও তথ্য সচিবকে মিলনায়তনে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ। কিছুক্ষণের মধ্যেই জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা